জয় গুরু জয় মা শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের আতুল চরণে প্রণাম জানিয়ে আজকে যে ভৈম একাদশী আছে সেই ভৈম একাদশীর মাহাত্ম্য কথা আজকে আমি এখানে পাঠ করব। আর এই ভৈম একাদশী যারা ব্রত পালন করছেন তারা অবশ্যই এই মাহাত্ম্য কথাটি আপনারা শ্রবণ করবেন। আর যারা একাদশী পালন না করতে পারছেন তারাও যদি এই ব্রত মাহাত্ম্য কথা আপনারা শ্রবণ করেন মন দিয়ে একই রকম ফল পাওয়া যায়। অগ্নিষ্টম যজ্ঞের মতো ফল সর্বপাপ বিনাশকারী এই ব্রতের মাহাত্ম্যের ফলে আপনারা সেই পুণ্য অর্জন করে থাকবেন। তো আসুন আজ এই মাঘ মাসে শুক্লপক্ষিয়া যে জয়া অর্থাৎ যে ভৌম একাদশী রয়েছে সেই ব্রত কথাটি আমরা সবাই মিলে শ্রবণ করতে থাকি। ভিডিওটি শুরু করার আগে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের এবং আমার সকল গুরু ভাই বোন ভ্রাতাদের কাছে ছোট্ট অনুরোধ, আপনারা ভিডিওটিতে লাইক করবেন এবং আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো আসুন এই মাঘ মাসের যে ব্রত কথাটি রয়েছে সেটি আমরা শ্রবণ করতে থাকি। মাসের শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্মপুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে একাদশীর নামই পাণ্ডব নির্জলা বা ভীম সৈনী একাদশী নামে পরিচিত। একদিন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে, হে প্রভু, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী সবিশেষ আমাকে দয়াপূর্বক বর্ণনা করুন। তখন এ কথা শুনে শ্রীকৃষ্ণ বললেন যে, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠ পবিত্রতা, সর্বকাম মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতাত্ম প্রাপ্তি হয় না। তাই একাদশীর ব্রত মাহাত্ম্য কথা আপনি শ্রবণ করতে থাকুন। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখে ছিলেন। তারা পারিজাত পুষ্প শোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বেচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনার পত্নীর নাম ছিল মালিনী। পুষ্পবন্তীর নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তী রূপে মুগ্ধ হয়েছিলেন। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করছিল। ইন্দ্রের প্রতিবিধানের জন্য তারা দুজনে নৃত্যগীতে সেই সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়ের চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো, ফলে গানের চরম বিপর্যয় ঘটল। তাদের এরকম তাল মান ভঙ্গ ভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশী তিনি তাদের অভিশাপ দিলেন, হে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ। তোমাদের ধিক, এখনই তোমাদের পিশাচ যোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত হয়ে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হয় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয় প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো। একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করনি, অথচ নরক যন্ত্রের মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছে, অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সেই সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অসত্য বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রে অতিবাহিত হলো। পরদিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহর রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্বরূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্যফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বলেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে।
তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আমার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া একাদশী ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল পাওয়া যায়। সকল যজ্ঞ তীর্থের পুণ্যফল এই একাদশীর প্রভাবে আপনা হইতেই লাভ হয়। অবশেষে মহানন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ বা শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। এই ছিল আজকের এই ভৈম একাদশীর মাহাত্ম্যকথা। আপনারা অবশ্যই এই মাহাত্ম্যকথাটি শ্রবণ করুন এবং আজকের দিনে আপনারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করুন। সাধ্যমতো ভগবানকে কিছু নিবেদন করুন, আপনারা ফল মূল মিষ্টান্ন, এবং আজকের দিনে আপনারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে থাকুন। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন। ভগবান সবার মঙ্গল করুক, গুরুদেব সবার মঙ্গল করুক। সকলের ভগবানের কাছে সকলের জন্যই প্রার্থনা করি। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই মিলে একবার বলুন জয় গুরু, জয় মা, জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়। জয় গুরু, জয় মা।